এবার আপনাদের কবি গান, আপনাদের কবি গান। বাংলার দানে আরে বাংলার সম্মান, আপনাদের কবি গান। বাংলার দানার বাংলার সম্মান আপনাদের। এই যে মধ্যে কবি গান আপনারা সমহান জানেন তার সবাই। কবি গানে আগে দলে হবার উপায় নাই। যত যত গানে আছে পশ্চিম বাংলায় সবে গানে এক দলে চলে মহাশয়, কিন্তু কবি গানে এমন গানে এক দলে হবে না, যার জন্য দুটি দলকে করতে হয় বাইনা। এই গানে আছে দলাদলি, গানে আছে বলা বলি, গানে আছে গালাগালি ভাই। একটা বিষয় কেন্দ্র করিয়ে লেগে যাই লড়াই। বাংলায় আমার নয় কাংলা ধনধান্যে পূর্ণ রয়, পরের পানে থাকবে চেয়ে যে দেশ আমার সে দেশ নয়। বাংলা মাতর চিররানী আদরে ধন দিলালি, নিজের রূপের উজ্জ্বল ছটাই বিশ্বটাকে ভুলালি। আজে ভালো তোমার হাজার মানিক বিশ্ব পিতার বিরাট দান, বিশ্বখানা তোমার দেহ তুমি সকল দেহের প্রাণ। বাদর হারা লাগবাকে তোর আপন মনে পড়ছে ফুল, দেখুন করে বাঁধন ছুটিয়ে ছুটছে কত ভূমটা কুল। আজে ছুটছে কত সদস্য নেই আপন বুকের কীর্তানে, ওইকে মাতর জীবন দিতে বঙ্গমাতর সন্তানে। এই দেশেতে জন্মেছিলেন বাল্মীকি আর ফরাসব, এই দেশেরই মানুষ বটে ভিত্তপাত্র ধনুর্ধর। শ্রীরাম সীতা যুগলে রেখা রেখে গেলেন এই দেশে, আদিত্যেরও শ্রেষ্ঠ রাজা নবরত্ন যার পাশে। যে বঙ্গমাতর বিশ্ব মাঝে দৃশ্য অতি চমৎকার, কবিগুরু রবি ঠাকুরের যার চরণে নমস্কার। বাঁধনা হারা লাগবাকে ধরে মাথায় পরান বুলবুল, আজ এই আকাশ বাতাস ঝুলিয়ে চলে বীর কবি কাজী নজরুল। 100 বছর পথ ভরে যদি কোন বিদল বিশ্ব, আমরা সবাই উড়াবনে শোনা হইবে ভীষণ দৃশ্য। আসলে জাপান জাপান দুটি আমরা পড়ব ঝাপাইয়া, হিমাচল গিরিপুল করিবে বিশ্ব দিবে কাঁপিয়া। ওদের পুঁথি করে ভূতলা ফেলাবো আমরা উঠিব সবকে, আমরা সবাই শুনিয়া চলিব বজ্রবাণীর দুর্গে। বঙ্গমাতার পকেটে জানে নহিমরা কৌ কাঙালি, বিশ্ব মাঝে দেখাতে চাই বিশ্ব বিজয়ী বাঙালি। তাই বাংলা ভাষা কবি গান, বাংলা ভাষার কবি গান। রাখতে এলাম আজ বাঙালির সম্মান। বাংলা ভাষার কবি গান, রাখতে এলাম বাঙালির সম্মান। বাংলা ভাষা নামে আমার রসরাজ, রসুনপুরে বাড়ি। হইরে নামে আমার রসুরা, রসুলপুরে বাড়ি। মৌরেশ্বরের থানায় আমার জানাই প্রকাশ করি। মৌরেশ্বর থানায় আমার জানাই প্রকাশ করি। বিপক্ষেতে এলেন যিনি সুভাষিস যার নাম, বর্ধমান জেলায় বাড়ি কানে শুনিলাম। আজকে মোদের দুইজনাতে হবে আলোচনা, আপনারা বসে বসে আজ শুনবেন জ্ঞানী জনা। দুইজনা ঝগড়া ঝাঁটি কোনো কিছুই নাই, ঝগড়া করতে গেলে বাবা লাগে গোপী ছয়। বাবা বিষয় ছাড়া হবে না, বিষয় জানা হবে না। এই ঝগড়া ঝাঁটি যেখানে দেখবেন বিষয় ছাড়া বাবা ঝগড়া লাগবে না। আজকে যে জায়গাটা চিন্তা করে দেখবেন আমাদের যে ঝগড়া, এ ঝগড়া লাগাতে গেলে একটা বিষয় চাই বাবা, বিষয় ছাড়া তার ঝগড়া হবে না। বিষয় এনে দেন ঝগড়া আরম্ভ হয়ে যায়। তাহলে বিষয় ছাড়া ঝগড়া হবে না। বিষয় 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 বলতে থাকুন, বিষয় 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 বাবা, বিষয়ে বিষয় বিষয়ে বিষয়। আমার কাকা বাবুরা গিয়েছিলেন আমার কাছে, বলে গানের আলোচনা কি করলে ভালো হবে, আপনাদের যেটা শুনতে ভালো হবে। তাহলে একটু ভক্তি ভাবের গান হলে ভালো হতো, আমরা তাই হোক কেন, অসুবিধা কি আছে নাকি? সেই ভাবটা তো দেশে আসা উচিত, আর তো মরকটে ভাবে থাকলে হবে না, একটু ভাবধারাতে আসতে হবে, তাছাড়া হবে না। বাবা দুই ভক্তেতে আলোচনা হবে, দুই ভক্তেতে আলোচনা
হবে অর্জনে হনুমান। তীরে না তীরে তীরে না তীরে না 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 ওরে রাম ভক্ত আর কৃষ্ণ ভক্ত, তীরে না তীরে না 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 যারা গুণের গুণাধাম। তীরে না তীরে তীরে না তীরে না 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 একদিকে রাম ভক্ত আর একদিকে কৃষ্ণ ভক্ত। এ গান ভালো গান, এ গান ভালোই তো জমবে। ভালোই তো জন্মে আজ ভক্তে ভক্তে লেগেছে লড়াই। ভালোই তো জন্মে ভক্তি ভক্তি লেগেছে লড়াই ভালোই তো একদিকে রাম ভক্ত আর একদিকে কৃষ্ণ ভক্ত। আমার কাকারা যখন আমার কাছে অর্ডার করতে গেলেন, অর্ডার করি আমার অর্ডার করতে বলছে তুমি হনুমান বলবে। ভালো নাকি? মানুষ হয়েছে লাভ নাই, খানিক পশু সাজাই ভালো। রাধে আমাকে ভূমিকাটা করে দিলেন হনুমানের। আপনি হনুমান, আমি করেছিলাম হনুমান, আমাকে করে দেবে হনুমান। করে দেবে হনুমান পিতাই আমার কেশরী, মাতা যে অঞ্জনা। ওরে পিতায় আমার কেশরী মাতা যে অঞ্জনা নামে আমারে হনুমান, সবার আছে জানা। নামে আমার হনুমান সবার আছে জানা আমি হনুমানের সেজে দাঁড়াই, আমি হনুমানের সেজে দাঁড়াই আরে বিপক্ষেতে বাবা ভক্ত আমি পেলি। হনুমানের সেজে দাঁড়াই লাভে পক্ষেতে ভক্ত হনুমানের সেজে দাঁড়াই আমার কাজ অন্য কিছু নয়, আমার কাজ হচ্ছে রাম নাম করা। আজকে প্রত্যেকটা মানুষের মুখে দেখবেন জয় শ্রীরাম। যতই কৃষ্ণ নাম করবি ফিরে আসবে না, একমাত্র দেশ যদি ঠিক হয় বাবা আমার নামেই হবে। আমার নামে হবে এই নামের একটা ক্ষমতাই আছে বাবা। তুমি আমার নামেই হবে এই নামের একটা ক্ষমতা আছে আমার নামে আমি সেতু বন্ধ রামেশ্বরে বসে আছি ভাই। রামলীলা শেষ হয়েছে আপনাদের জানাই। এই গানে করতে গেলে দেখাশোনা চাই, তারপরে যুক্তি তর্কে লাগিবে লড়াই। বসে বসে রাম নামে করি আমি ভাই। এমন সময় আগে মানুষ দেখিবারে পায়, আমি বসে আছি ধ্যান যোগে রামে নামে গাই। বারে বারে ডাকে দেয় শুনে নাহি ঈশ্বর, আমাকে পাট যাচ্ছে। তুমি কে? তুমি পশু, তবু তোমার বদনে রাম নাম রাম নাম। তুমি রাম রাম করছো, ভয় লেগেছে নাকি? আমাকে জিজ্ঞেস করছে। আমি চোখ চোখ খুলে বললাম কে তুমি? বলে তৃতীয় পাণ্ডব অর্জুন আমি। হাত দুটি বাড়ি দিলাম, এসো ভাই এসো, একবার কোলে বসো। বলে বুঝলাম না, তুমি একটা পশু আর আমাকে তুমি ভাই বলছো। তোমার একটা দাদা আছে যার নাম হচ্ছে ভীম, সে পবন পুত্র, সে আমার ভাই। আমিও পবন পুত্র, সেও পবন পুত্র, তাহলে তার ভাই তুমি, তাহলে তুমি আমার ভাই। বাড়ির সব ভালো তো? দাদা বলে আমার কাছে এসে আমাকে প্রণাম জানিয়ে আমার কাছে বসে বলে দাদা তুমি কেমন আছো? আমরা ভালো আছি ভাই। এই যে রাম নাম, এর থেকে এই যে বলতে পারে বদনে আনন্দের বাবা শেষ হবে না। আনন্দের বাবা শেষ হবে না। বলে ভাই বুঝতে পারলাম না। বললাম রাম না রে নকার কোটিজন মার্জিত পাপম আকার মৃত্যু করব বাসঞ্চ আর মোকারে মুচ্যতে পাপ। এই হচ্ছে রাম নামের গুণ।
রকার কোটি জন্মার্জিত পাপম, রাম বলতে হয় না, রকার যদি উচ্চারণ করে কোটি জন্মের পাপ বাবা উদ্ধার হয়ে যাবে, উদ্ধার হয়ে যাবে। একটা বাচ্চা ছেলেকে যদি জিজ্ঞেস করে নাম কটা অক্ষর, বলবে র এক নাম দুটো, কিন্তু দুটো নয়, রযুক্ত আযুক্ত ম, তিনটে করে নাম। তাহলে রকারে কোটি জন্মার্জিত পাপম, আকারে মৃত্যু গর্ভ বাসন্ত, আকার উচ্চারণ করলে জিজ্ঞে পারে পারে জননীর জঠরে যাওয়া আসা করতে হয় না। প্রত্যেকটা মানুষকে যে কারাবাস যন্ত্রণা ভোগ করতে হয় 10 মাস 10 দিন, যদি কেউ আকার উচ্চারণ করে যেতে আসতে হবে না, যেতে আসতে হবে না। শেষকালে মুচ্ছতে পাপ, এই মো বললে দেখবেন কপাট খুলবে বন্ধ, পাপটা বেরিয়ে গিয়ে কপাটটা বন্ধ হয়ে যাবে, আর পাপ ঢুকবে না শরীরে। এই হচ্ছে রাম নাম। বসে বসে রাম নামে করি আমি ভাই। অর্জুনে পত্র পের করিয়েছে হে ভাই। অর্জুন বলছে দাদা একটা পত্র। কিসের পত্র? বলছে দাদাকে একটা যুদ্ধ লাগবে, সেই যুদ্ধে আমাদের প্রভু কৃষ্ণ বলে দিয়েছে তোমাকে নিমন্ত্রণ দিতে, তোমাকে যেতে হবে। বললাম ভাই রে আর যুদ্ধ করিস না, যুদ্ধ ভালো জিনিস নয়। আমি সত্য যুগ থেকে অনেক যুদ্ধ দেখলাম, আমি নিজেও যুদ্ধ করলাম, যুদ্ধ করিস না, যুদ্ধ জিনিসটা ভালো নয়, যুদ্ধ করা ভালো নয় ভাই। যুদ্ধ করবি কেন? যুদ্ধ তো তিনটে কারণ লাগে। প্রথম কারণ হচ্ছে পিটি, দ্বিতীয় কারণ হচ্ছে পার্টি। তাহলে প্রথম কারণ পিটি, যে সব যুদ্ধগুলো ঘটেছে খুব লক্ষ্য করে দেখবেন, আমাদের যে যুদ্ধটা লেগেছিল রামের সঙ্গে রাবণের, সেটা পিটি নিয়ে। সীতাকে চুরি করার পরেই তো যুদ্ধ, তারপর তো যুদ্ধ হতো না। তাহলে পিটি নিয়ে। অনেক যুদ্ধ দেখবেন পার্টি নিয়ে। আর এই হস্তিনার যে যুদ্ধ, অর্জুনটা যে যুদ্ধটা লাগাবে মনে করছে, এটা মাটি নিয়ে। হস্তিনার মাটি, বাবা মাটি নিয়ে লেগেছে, মাটি নিয়ে লেগেছে। পত্রটা আমাকে দিয়ে বললো দাদা তোমাকে যেতেই হবে। আলম যাব না। অনেক যুদ্ধ দেখলাম, অনেক যুদ্ধ করলাম, আর ভালো লাগে না ভাই, যুদ্ধে আমি যাব না। বলে এ যুদ্ধ তুমি যে যুদ্ধ দেখেছো সে যুদ্ধ নয়, এর যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ। আমি মনে মনে ভাবলাম এ যুদ্ধ তো কোনোদিন দেখিনি, একটু ধর্মযুদ্ধ। তবে ভাই আমি যেতে পারি, আমি শুধু দেখতে যাব। বলে ভগবান কৃষ্ণ বলে দিয়েছে আমি তোমার রথে চেপে থাকলে এই যুদ্ধে জয়লাভ করা যাবে না। তাহলে কি করে জয়লাভ করতে পারে? বলে একজন বৈষ্ণবকে এনে রথের ধ্বজায় বসাতে হবে, তবে যুদ্ধে জয়লাভ করা যাবে, তাছাড়া যাবে না। বলে সেই বৈষ্ণবটা পাবো কোথায়? বলে একমাত্র আছে সেতুবন্ধ রামেশ্বরের তীরে, বাবার যার নামটি হনুমান। যার নামে হনুমান। তাকে এনে একবার বসাও রথে বাবা। যার নামে হনুমান, তাকে নিয়ে এসে বসাও রথে, তার নাম। তবে ভাই আমি তোকে নিষেধ করছি, যুদ্ধ করিস না, যুদ্ধ ভালো জিনিস নয়। তুই আমাকে নিমন্ত্রণ দিলি, ঠিক আছে আমি যাব, না যাওয়ার কোনো প্রশ্ন নাই। আমি না যাওয়ার মতো কোনো কথা নেই ভাই, আমি যাব, কিন্তু তার আগে তোর কাছে কিছু কথা জানবো। যুদ্ধ লাগে কেন? তিনটি বিষয়ে যদি দেশের বাবা ঘাটতি হয় তখন দেখবেন মারামারি লেগে গিয়েছে। প্রথম হচ্ছে অন্ন, যদি খাবারের অভাব থাকে দেশে মারামারি লেগে যাবে, যুদ্ধ লেগে যাবে। যদি বস্ত্রের অভাব থাকে, যদি বসনের অভাব থাকে, যদি মানুষ লঙ্গ হয়ে বেড়াতে হয়, যুদ্ধ লেগে যাবে। বাসস্থান, যদি মানুষের ঠিকঠাক থাকার জায়গা না হয়, যুদ্ধ লেগে যাবে। এই তিনটে কারণেই দেশের যুদ্ধ লাগে। তা ভাই এই তিনটে তো তোদের বাড়িতে আছে, আবার যুদ্ধ করার দরকার কি আছে? যুদ্ধ করার দরকার কি আছে? আরে ভাই যাকে পেলে আর কিছু পাওয়ার থাকে না, যাকে জানলে আর কিছু জানার থাকে না, যাকে চিনলে আর কিছু চেনার থাকে না, সেই কৃষ্ণ ভগবান তোদের বাড়িতে।
আবার যুদ্ধ কিসের? তোদের বাড়িতে অন্যের অভাব নাই, তোর বউ দ্রৌপদী এমন রন্ধন করতে পারতো, সে না খাওয়া পর্যন্ত কয়েক হাজার কোটি লোককে খাওয়াতে পারতো। তাহলে তোদের বাড়িতে বস্ত্রের অভাব নাই? তোদের বাড়িতে বস্ত্রের অভাব নাই? তোর বইয়ের কাপড় তখন ধরে টেনেছিল দুর্যোধন, যত টানছে তত বাড়ছে। তোর বাড়িতে বস্ত্রের অভাব নাই, তোর বাড়িতে থাকার জায়গার অভাব নাই, ইন্দ্রপ্রস্থের মতো তোদের ঘর আছে। হ্যাঁ ভাই, আবার যুদ্ধ করার দরকার কি? তোর যদি বাড়ি ঘর না থাকতো আবার যুদ্ধ করতিস? এই যুদ্ধটা তুই যে করবো বলছিস কার জন্য? তোর জন্য না কৃষ্ণের জন্য? আমি তোর কাছেই শুনবো, তোর কাছে শুনবো। ভাই তোর জন্য না কৃষ্ণের জন্য? তোর কাছে শুনবো, তোর জন্য না কৃষ্ণের জন্য। তোর কাছে তবে তুই বলছিস ধর্মযুদ্ধ, 18 দিন ধরে জন্মযুদ্ধ হবে, আমি তো রথে চাপবো। এই রথে চাপার পরে যদি আমি অধর্ম যুদ্ধ দেখি, আমি রথ থেকে নেমে যাব আর আমি চাপ। তোর কথা মতো আমি যাব, তোর রথের ধ্বজায় আমি বসে থাকবো, সব ঠিক। তোর কথাই নয়, তোর বাবার কথাই, কৃষ্ণের কথাই। আমি যাব, আমি থাকবো, কিন্তু যেদিন অধর্ম যুদ্ধ হবে আমি লাভ দিয়ে নামবো, লাভ দিয়ে নামবো। আর যুদ্ধ আমি সেখানে থাকবো না। লাভ দিয়ে নামবো, আর যুদ্ধ আমি দেখবো না। লাভ দিয়ে। তাহলে কথা দিলাম, কৃষ্ণ যখন আমার কাছে পাঠিয়েছে তখন তোদের যুদ্ধে আমি যাব। যুদ্ধ দেখে যদি ভালো লাগে থাকবো, যদি ভালো না লাগে থাকবো না। আমার এখানে অনেক লোক গান শুনতে এসছে, যদি কারো গান শুনতে ভালো না লাগে সে থাকবে? এই যে আমাদের মাস্টার কোথা থেকে এসছে ঠিক নেই, তাও শ্বশুর বাড়ির পাশে বসে বললে তো না শ্বশুর বাড়ি থেকে এসছে, তা বললে হবে? এসেছে কত দূরে বাড়ি ঠিক নেই, সেখান থেকে চলে এসছে গান শুনতে। ও যদি ভালো না লাগে মোটরসাইকেলে চাপিয়ে স্টার্ট করে কেটে পড়বে। যা ভাই, আমার অবস্থা ঠিক নাই। যুদ্ধে যদি ভালো লাগে আমি থাকবো, তাছাড়া হুপ করে লাভ দিয়ে আমি নেমে পালাবো। ভাই এবার হবে আলোচনা। আমি হলাম রামের দাস, রামের যা বলিবে আমার সেই কথা শুনি ভাই, শোনো কর্ণ ভরে। রাম আমার প্রভু, আর আমি রামের দাস। সে যা বলে আমি তাই শুনি, সে যা বলে আমি তাই শুনি। একে বলে দাস ভাব। বাবা যে 5টা সন্ত সত্য বাৎসল্য মধু, তার মধ্যে 3টেকে ছেড়ে দিয়েছে, একদিকে দাস আর একদিকে সখা। এই দুই ভাবে মারামারি। অর্জুন হচ্ছে কৃষ্ণের সখা, মানে সখা মানে বন্ধু, আর আমি দাস। আমি আছি যাই দিব, চরণ সেবিব, হব শ্রী চরণের দাস। ওরে মোনামা ওরে আসিব যাইব, চরণ সেবিব, হব শ্রী চরণের দাস। আমাদের জন্মে মরণে এরূপ যৌবনে মেটে যেন আমারি জন্মে মরণে
এ দুঃখ যৌবনে মেটে যেন অভিলাষ। তোমার চরণ সেবা অধিকারে দিও যেন হয় চরণে সেবা অধিকার দিও। চরণ সেবার অধিকারে দিও যেন হয় চরণে সেবা অধিকার দিও। এ জনমে নয় জনমে জনমে যেন ওই চরণে সেবা অধিকার দিও। ওরে রাম রাম বলে বসে কাঁদে ও চরণে সেবার অধিকার দিও। রাম রাম বলে ডাকতে পারি চরণে সেবার অধিকার দিও। আমার যখন জন্ম হয় আমি ছিলাম সুগ্রীবের দাস, আমি রামদাস ছিলাম না, আমি ছিলাম সুগ্রীবের দাস। বালিয়ার সুগ্রীব দুই ভাই। রাম পিতৃসত্য বলতে বনে গিয়েছে, বনে যাওয়ার পরে তার বউটাকে চুরি করেছে রাবণ। কানতে কানতে ঋষ্যমুখ পর্বতে যখন যায়, আসতে পারে আমি সুগ্রীবের সঙ্গে বসে আছি। সুগ্রীব আর আমি দুজন একই জায়গায় বসে আছি। আমার প্রভু আমাকে বলছে, দেখো তো কে যেন কাঁদছে। কাছে গেলাম, দেখলাম দুটি মানুষ তারা কেঁদে বেড়াচ্ছে। বলে আমাদের অন্য কেউ বটে। আমি তাদের দেখে এসে প্রভুকে বললাম, প্রভু এরা অন্য লোক নয়, এদের কিছু হারিয়েছে। বলে ডেকে নিয়ে এসো। নিয়ে এলাম। সুগ্রীবের সঙ্গে বিটা পাতালো, বন্ধুত্ব পাতালো। যখন বন্ধুত্ব হলো, বলে বন্ধুত্ব করতে গেলে আমাদের দেশের কথা আছে, কেউ দেখবে জামা প্যান্ট দেয়, কেউ মিষ্টি দেয়। তাহলে যখন মিটা পাতালাম, আমার তো এখানে দেওয়ার মতো কিছু নাই, আমি বাড়ির ভয়ে এখানে এসে আছি। তাহলে কি দিতে পারি? বলে বন্ধুত্ব এমনি পাঠাবো না, আজ থেকে আমার দাসকে আমি তোমার করিয়ে দিলাম। আমি তোমার করে দিলাম। তাহলে বুঝা গেল আমার কথাটা। আমি রামদাস কবে দেখবে ঋষ্যমুখ পর্বতে যেদিন রামের সঙ্গে সুগ্রীবের দেখাশোনা হয়, সেদিন থেকে আমি রামের দাস। তার আগে পর্যন্ত আমি সুগ্রীবের দাস ছিলাম। সুগ্রীবই আমাকে রামদাস করে দিয়েছে। তাহলে তুমি কৃষ্ণের বন্ধু, এইখানে জিজ্ঞেস করছি, তুমি কবে থেকে বন্ধু হলে? কবে থেকে বন্ধু হলে? বলো কবে থেকে তুমি বন্ধু হলে? কবে থেকে তুমি বন্ধু হলে? সেই কথাটা একটু যাও বলে। কবে থেকে বন্ধু হলে? সেই কথাটা দাও বলে। কবে থেকে বন্ধু হলে? আর এক কথা শুধাই তোমার, তীরে না, তীরে না, 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 না। আমি আর এক কথা শুধাই তোমার, তীরে না, তীরে না, 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 না। আমার জানিতে পারছো না। তীরে না, তীরে, তীরে না, তীরে না, 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 না। সত্য কথা বলো ভাইয়া, তীরে না, তীরে না, 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 না। আজ কোজন ছাড়লো না। তীরে না, তীরে, তীরে না, তীরে না, 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 না। তোমার অনেক নাম, কখনো দেখছি অর্জুন, কখনো দেখছি পার্থ, কখনো দেখছি বিভৎসু, কখনো দেখছি গুড়াকেশ, কখনো দেখছি ফাল্গুনী, কখনো দেখছি সব্যসাচী, কখনো দেখছি জয়, কখনো দেখছি বিজয়। তোমার একটা নাম দেখলাম বিহনমালা। তুমি একবার নপুংসক হয়েছিল। নপুংসক মানে হিজড়ে নাকি? আপনাদের জন্য আমারও জন্য হিজড়ে হয়েছিল অর্জুন একবার। কোথায়? সর্বদামে একটা মেয়ের কথা। এইখানে তো জিজ্ঞেস করছি, ভাই কি এমন পাপ করেছিলে? পুরুষ থাকতে তোমার কাজ হলো না, তোমায় হিজড়ে হতে হয়েছে। হিজড়ে হয়েছে। এই কৃষ্ণ ভক্তরা, তাদের তো বাবা তোমার দিকে এইরকম ভাব থাকে না। তোমার কাছে আমি জিজ্ঞেস করছি, বলো তোমার কাছে শুনবো, কেন কোন পাপে তোমায় নপুংসক সেদিনই হতে হয়েছে? নপুংসক সেদিন হতে হয়েছে।
একটু বলো দেখি ভাই এই আমার ওরে নপুংসক সেদিন হতে হয়েছে, বলো দেখি ভাই আমার কাছে। নপুংসক সেদিন হতে হয়েছে। এই যে কৃষ্ণকে তুমি সখা রূপে পেলে, সেই ভাবটা কেমন, কেমন ভাব, কোন পথ, সেই পথটা কেমন, লোকদেরকে একটু শেখাও। তারাও তো ভগবানকে বন্ধু হিসেবে পেতে চায় নাকি? তুমি যেমন পেলে কৃষ্ণকে বন্ধু হিসাবে, আমরাও তো চাই সেরকম পেতে। সেই লাইনটা কি, কোন কর্ম করে তুমি কৃষ্ণের বন্ধু হলে, সেই লাইনটা আমরা একটু শিখবো। আমরা একটু শিখবো। এইখানে পাল্লা দেব ছেড়ে আমরা একটু শিখবো, এইখানে পাল্লা দেব ছেড়ে। আমরা একটু, আর বেশি যাবে না বলা, এই তো প্রথম পালা। হইনি, আর বেশি যাবে না বলা, এই তো প্রথমে পালা। পরে পরে দেব আমি আজ কথা যুক্তি সলা। পরে পরে দেব আমি আজ কথার যুক্তি সলা। আমি এইখানে দিলাম আমি ছাড়ি, এইখানে দিলাম ছাড়ি। একবার প্রেমানন্দ সবাই বলবো আমি এইখানে দিলাম ছাড়ি, প্রেমানন্দ সবাই বলবো হরি। এইখানে দিলাম ছাড়ি। একবারে ভাবো সদাই শ্রী চরণে ভাবো মন, সদাই শ্রী চরণ ভাবো মন, সদাই শ্রী চরণে ভাবো মন, সদাই শ্রী চরণ ভাবো মন, সদাই শ্রী চরণ তোরে মন। তাহলে আমার মায়েরা, তোমরা যারা গুরু মন্ত্র নিয়েছো, গুরু ভক্তি করো মা, করো নাকি? আমার জন্য খুব গরিব গুরু ভক্তি করে, জানো? আমার গুরুদেব একদিন আমার বাড়িতে চলে এসেছে, আমি ওসব ভক্তি টক্তি বুঝি না তো। আমার গিন্নি বলছে, এখন গুরু বাবা চলে এসেছে, খাওয়া দাওয়া কি হবে, আমরা তুমি বকো না, চলো গুরুকে সাবানটা দিয়ে দাও, কেমন আমি দেখছি। গুরুকে তেল সাবান দিয়েছে, স্নান করতে চলে গেছে, আর গুরু ঝোলাই মাল ছিল সব বাইর করে বিছিয়েছে। ভালো ভালো খাবার কিনে নিয়ে চলে এসেছি, পোস্ত টোস্ত এনে রান্না করি। গিন্নি খুললাম, রান্না করো, বলছে তুমি কোথা পেলে? আমরা কোথা পেলাম ওটা জানতে হবে না, তুমি রান্না করার মালিক, রান্না করো। রান্না করে দিয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেল। খাচ্ছে, আমি সামনে বসে আছি পাখা নিয়ে, গুরুকে পাখা করছি। গিন্নি বললাম, তুমি একটা পাখা নাও, দুজনে পাখা করলাম। রসরাজ আজ বৌমা রান্না করেছিল, গুরু সবই তোমার, আমার শুধু বেনার বাতাস। গুরু গো বলে, বুঝলাম না, বলা গুরু সবই তোমার, আমার শুধু এই বেনার। এই গুরু ভক্তি যদি থাকে, বাবা কি বলি মন, গুরু ভক্তি করো, গুরু পিতা মাতা আগে ভাবিতে পারো। গুরু ভক্তি করো, গুরু পিতা মাতা তাদের পায়ে ধরো। আদি গুরুর চরণ আগে স্মরণ করো। পরম গুরুর চরণ আগে স্মরণ করো। তোমরা আদি গুরুর চরণ আগে স্মরণ করো, পেলেও পেতে পারো শিরা ধর্ম। পেলেও পেতে পারো, পেলেও পাতে পারো শিরা ধর্ম। ভাবো সদাই শ্রী গুরু চরণ ভাবো, 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 সদাই শ্রী গুরু চরণ। ওরে হনুমান আর কি গান করবে তো বাবা, মুখে এখনকার যদি হনুমান দেখেন তা তার মুখে কথাও না আছে।
হনুমান হুপ করে লাফিয়ে পড়ে কাছে থেকে ও গাছে নাকি। এখন তো হনুমান মুখে কথাও বলতে পারে না, সে আবার গান কি গায়। রামের ভক্ত যে হনুমান, তার মুখে কথা ছিল। তুমি নব ঘন শ্যামল হে, তুমি দশরথ নন্দন রাম, তুমি নব ঘন শ্যামরুহি, 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 দশরথ কৌশল্যায়ন জানকী রঞ্জন, লহ 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 মোরে তারকা পথিলে পঞ্চম পড়ছে, পাষাণে মানবিতনু তব পদ পরশে, তারকা পথিলে পঞ্চম পড়ছে, পাষাণ মানবিতনু তব পদ পরশে, হেলায় হরধনু ভাঙিলে হরষে, লোভিলে সীতার পানিরা, পিতার সত্য রাখতে তুমি হলে বনচারী, বড় সুনামের দর্প চূর্ণ করলে হোল, পিতার সত্য রাখতে তুমি হলে কোনো চাঁদি, বড় সুনামের গর্ব চূর্ণ করলে গোহর চন্দ্রালে দিলে বুকে ধরি, তুমি চন্দ্রালে নিলে বুকে ধরি, গুরু কাশীনাথের লহ ঘটনা।
দশরথ রাম তুমি নবঘন শ্যামী দশরথ রাম নবঘন শ্যামী দশরথ রাম তুমি কৌশল্যানন্দন জানকী রঞ্জন কৌশল্যানন্দন জানকী রঞ্জন লবণ দশরথ রাম তুমি নবঘন শ্যামী দশরথ প্রভু হরি বল হরি বল হরি বল